দেখো আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। এক পাশে ডাল হচ্ছে আর এক পাশে নিরামিষ সবজি হচ্ছে। হ্যাঁ উঠছো? গুড মর্নিং, গুড মর্নিং। দেখো আমার ছোটো পাপা উঠে গেছে ঘুমের থেকে, আর বড়জনও উঠে গিয়ে ফ্রেশ হয়ে মানে এখন কাপড় জামা পরছে। টিফিন বানাবো তো নিরামিষ তরকারিটা কালকেই মা কেটে সেটে একদম সুন্দর করে রেখে দিয়েছিল, শুধু আলু বেগুনটা কাটা হয়নি, তো সেটা আমি সকালবেলা কেটে নিয়েছিলাম আর ওই জন্য সবজিটা বসিয়ে দিলাম। তো সব কথাই বলবো। সবার আগে গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, তো আজকে ব্লগটা একদম সকাল সকাল শুরু করে দিলাম। তো নিরামিষ তরকারিটা সকাল সকাল বানানোর কারণ হলো বাবা খাবে নিরামিষ তরকারি দিয়ে রুটি, তারপরে আমিও খাবো, মাও খাবে, আমরা তিনজন খাবো নিরামিষ তরকারি দিয়ে রুটি। ওই জন্য ভাবলাম সকাল সকাল তরকারিটা বসিয়ে দিই। ফোড়ন দিয়ে বসাইনি, আগে সেদ্ধ বসিয়েছি, তারপরে এটার মধ্যে একটু সেদ্ধ হয়ে গেছিলো সবজিটা, তো নুন, হলুদ, আদা, জিরা, তেজপাতা, লঙ্কা সবটাই দিয়ে আগে এটাকে ভালো মতন সেদ্ধ করে নিচ্ছি, তারপরে ফোড়ন দেবো। ফোড়নের জন্য এখানে শুকনো লঙ্কা আমি রেখে দিয়েছি দেখো। তো ভাবলাম নিরামিষ তরকারিটা বসিয়েছি যখন, তো সকালবেলা উঠে আগে ডাল বসিয়েছিলাম, তো ওই জন্য ডালটা হয়ে গেছিলো, তো ওই যে ডাল সোমবারও দেওয়া হয়ে গেছে। তো নিরামিষ তরকারি তো আর মানে একটু থেকেও যাবে, আর আজকে যেহেতু বৃহস্পতিবার বাজার আসলে পরেই রান্নাটা হবে, তো ওই জন্য ভাবলাম নিরামিষ তরকারিটা ডালটা করে রাখি, যতটুকু খাওয়া হবে সকালে হয়ে যাবে আর বাকিটা দুপুরে হয়ে যাবে। আর এখানে অল্প মূলো আছে সেদ্ধ করে রাখলাম, তো মূলোটাও দিয়ে দেবো। আগে আরেকটু এটা হয়ে যাক, নাকি দিয়েই দিই নাকি কী বলো? দিয়ে দিই না? দিয়ে সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে, শুধু মিষ্টি কুমড়োটা এখন দিয়েছি, তো এটা মিষ্টি কুমড়ো সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না, তো আগে জলটা ফেলে নিই, তারপরে মূলোটা দিয়ে দিই। হ্যাঁ মূলোটাও দিয়ে দিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিই, না সব মশলাগুলো একদম সবজিগুলোর মধ্যে ভালো মতন ঢুকে যাবে। আর ওদিকে দেখো আমার ডালও হয়ে গেছে। আর টিফিনে বড় ছেলেকে বানিয়ে দেবো ম্যাগি, এই দেখো ম্যাগি এনে রেখেছি, আর ম্যাগি খাবে তোমাদের দাদা ভাই, ভাই আর আমার বড় ছেলেকে টিফিনে দিয়ে দেবো। মানে তিনজন ম্যাগি খাবে, তিনজন নিরামিষ তরকারি দিয়ে খাবে, আর আমার ছোটো ছেলে তো সেদ্ধ ভাত খাবে, ওর জন্য একটু ভাত করবো। তো ডাল করে রেখেছিলাম কুকারটা, এই যে খালি করে রাখলাম, এটাতে একটু ভাত বসিয়ে দেবো, তো ও ভাত খেয়ে নেবে। আর টিফিনে তো ওকে বিস্কুট দিয়ে দিই, কারণ ও তো আর ওরকম কিছু দিয়ে দিতে পারবো না, ও খেতে পারবে না, তো বিস্কুটটা দিয়ে দিলে ও খেতে পারে। তো চলো এদিকেরটা হয়ে গেছে, তো ডালটা নামিয়ে ম্যাগিটা করে দিই, তারপরে ভাত বসাবো। ডালটা নামিয়ে না ভাতটাই বসালাম, একটু টাইম আছে, তো ওই জন্য ভাবলাম ভাতটা আগে বসিয়ে দিই, কারণ ভাতটা আবার কুকারে হতে ঠান্ডা হতেও সময় লাগে, তো ওই জন্য ভাতটা বসালাম। ফ্রাই প্যান ধুয়ে রাখছি, ভাতটা হয়ে যাবে একটু পরে, অল্পটুক করে বসিয়েছি, তো তারপরে ম্যাগিটা করব। তো ওই জন্য আগে যাই, গিয়ে ছোটোটাকে মুখটা ধুয়ে দিই, একটু টাইম আছে। ওই যে আসো বাপ্পা, চলো মুখটা ধুয়ে নাও, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, দাদাভাই টিফিন বানাবো, আসো। হ্যাঁ মুখটা ধুয়ে দিই, আসো, চলো চলো চলো। আজকে বাইরে দেখো কি রোদ, একদম পুরা ফাটায় দিচ্ছে আজকে পুরো রোদটা, সেই গরম লাগতেছে। তো আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, তো ওই জন্য তোমার দাদাভাইও চলে আসছে তোজোকে দিয়ে, আজকে বাইকে করে যেতে পারবো, আর টমটমের অপেক্ষা থাকতে হবে না। মা আসি, আজকে একটু তাড়াতাড়ি করছিলাম, যে সকাল থেকে উঠার পর থেকে আরম্ভ করেছি, তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, ওই জন্য আজকে তাড়াতাড়ি হয়ে গেছে। আমাকে বাই করছো? দাদুকে বাই করছো? বাই করে দিয়ে আসো দাদুকে, এখান থেকে দাদুকে বললে তো না বাই বাই। হ্যাঁ চলো চলো, আমার দাদুকে বাই করেই বের হয়, তো আজকে আম্মাকে বাই করছে, দাদুকে বাই করে না, যে ওই জন্য আবার বললাম যাও বাই করে আসো। তো চলো এই যে চলে আসছে তোমার দাদা ভাই, যাই স্কুল। আসো বাবা এখানে বসো, পিছনে বসো, চলো বসে পড়লাম। চলো স্কুলে গিয়ে দিয়ে আসি। स्कूल छुट्टी, स्कूल छुट्टी हो गया, हमारा जल्दी हो गया इसमें। हाँ उनको मैथ्स का सबक। अच्छा गुड बॉय। চলো আমরা ওদিকে দাঁড়াই, চলো এখান থেকে গাড়ি বের করতে যাবেন না বাবা, এখানে শুনে স্টুডেন্টগুলো সবাই আসে না, এদিকে আসো, বসো তুমি বসো, আমি বাইরের থেকে উঠি। আজকে স্কুলেই ছিলাম, আজকে আর সাইডে যাইনি আমি, স্কুল ছুটি না, পুরো ভিড় হয়ে গেছে গেটের সামনে।
তো আমরা বসে পড়লাম এখন গাড়িতে, যাচ্ছি ঘরে। আর বললামই আজকে সাইডে যাইনি, আজকে এখানেই ছিলাম, স্কুলেই ছিলাম। আর স্কুলে আজকে একটা জিনিস দেখেছি আমি চার্চে, চলো ঘরে গিয়ে তোমাদেরকে বলবো। তো এই যে মাত্রই চলে আসলাম বাড়িতে, আর এসেই দেখো আমি জল বিস্কুট নিয়ে বসছি। এই দেখো বিস্কুট, দেখো কতগুলো নিচ্ছি জল বিস্কুট। কারণ আমার এত খিদা পেয়েছে, পেটটা এত জ্বলছে। স্কুলে যখন ছিলাম তখনই এত খিদা পেয়েছে আজকে, মানে কি বলবো, পেট ভীষণ জ্বলছে, না আর পারা যাবে না। তাড়াতাড়ি চলো আমি ঘরে গিয়ে কিছু একটু মুখে দিই। আর এসে ছেলেকে আগে জামা কাপড় মানে খোলালাম, আর নিজে চেঞ্জ করিনি, ওকে চেঞ্জ করেছি। করিয়ে আগে নিজে চেঞ্জ করলাম না, আগেই বসে পড়ছি মানে জল আর বিস্কুটটা খেতে। কারণ ভাবলাম না আগে খেয়ে নিই, প্রচণ্ড পরিমাণে মানে পেটটা জ্বলছে ওই জন্য। আর তখন তোমাদেরকে বললাম না যে আমি চার্চে কিছু দেখেছি, সেটা কি দেখেছি তোমাদেরকে বলছি। দাও, আমি আজকে চার্চের ভিতরে ঢুকে বসিনি, মানে চার্চের ভিতরে ঢুকতে দেয় না, বাইরের যে মানে এই বাউন্ডারিটা আছে ওইখানে সবাই বসে। তো আমি আর ওখানে যাইনি, আমি আজকে বাইরে আর কি বাগানের মধ্যে আর কি দাঁড়িয়েছিলাম। স্কুটি একজন ছিল, স্কুটির মধ্যে ওখানে দাঁড়িয়েছিলাম। তো আমি দাঁড়িয়ে আছি, আর আমার পাশ দিয়ে মানে বেড়া দেওয়া একটা বাগানের মতো করেছে, ওখানে ফুল টুল গাছ টাছ লাগানো আছে। তো আমি দাঁড়িয়ে আছি, মোবাইল দেখছিলাম। তো মোবাইলটা দেখতে দেখতে মানে মাথা নিচু করে তো মোবাইল দেখবো, উপর তো দেখবো না, তো নিচু করে মোবাইলটা দেখছিলাম। তো মানে ফট করে পাশে দিয়ে এতটা বড় বলতে পারো আর কি, হাতের থেকে এতটা বড় মানে বের হয়ে আমার সামনে দিয়ে মানে এমন করে মানে আমার পা আর আর ওই মানে যেটা দেখেছি আর কি, সাপ দেখেছি। তো সাপটার মধ্যে এত ডিফারেন্স হবে আর কি, আমার পা আর ওর মানে আরেকটু যদি ওর কাছে থাকতাম, ও আমার পায়ের উপর দিয়ে যেত আর কি। হট করে চোখটা পড়ে যাচ্ছে, মা ওইটা কী দেখি কি তোমার সাপ। আমি আর চিল্লে কিছু করিনি, আস্তে করে সরে গেছি, ও সুন্দর মতো সরে গেলো। কিন্তু মানে নিমিষে কোথায় চলে গেল, খালি ওকে আমাকে বের হতে দেখলাম, দেখে মানে বাগানটাতে আবার ঢুকতে দেখলাম, বাস। ওই ঢুকে যে কোথায় গেল আমি মানে এতবার দেখলাম, খুঁজলাম না, পেলামই না। তো আশেপাশে তো অনেকজনই ছিল গার্জিয়ান, আমি আর কোনো কিছু বলিও নাই, চিল্লাইও নি। কারণ মানে ওটা দেখে যদি এখন আমি চিল্লাতাম তো প্যানিক হয়ে যেত না, সবাই ভয় পেয়ে যেত। তো ওই জন্য আমি একদম কিচ্ছু বলিনি, সুন্দর ওকে দেখলাম, সরে গেলাম। সরে গিয়ে দেখি বাস ও ওর জায়গা দিয়ে চলে গেছে, বেকার কেন আমার আবার ওকে ডিস্টার্ব করা না, ওই জন্য। তো ওইটাই তোমাদেরকে বলবো বলে বললাম, তখন তো গাড়িতে ছিলাম ওই জন্য আর বলিনি। তো ওই জন্য বললাম যে চলো ঘরে এসে বলবো। আর এসে দেখি বাবা আর ভাই নেই, বাবা ভাই চলে গেছে ঢেকিয়াজুলি মার্কেটিং করতে। আর এদিকে মা এসে দেখি মা ঘর মুছছে। তো মা বলছে দাঁড়া, বললাম ভাই বাবা কোথায়? তোজো যে আজকে স্কুল গেছে, আমার মানে একদম মাথা থেকে সরে গেছিলো। আমি বললাম ও তোজো চলে গেছে বাবাদের সাথে। মা বলে তোজো তো স্কুলে, ও কালকে স্কুল যায়নি না, আমার মাথা থেকে উঠে গেছে, ও যে আজকে স্কুলে গেছে। তো মা বলছে ও স্কুলে না? আজকে ও হ্যাঁ। তো ভাই আর বাবা বলে কিছু খাইয়ে যায়নি, বলে এমনি চলে গেছে সকাল সকাল। আমরাও বেরোছি, তারপরে বলে বাবারাও বেরোয়েছে। আর মা এখানে যে ঘর মুছছে। তো চলো আমি বিস্কুট কটা নিয়েছি, খেয়ে নিই, তারপরে আসবো। একবার কাপড় জামা চেঞ্জ করে নিই, আজকে আবার বাজারও আছে, কী আনে বাজার থেকে দেখা যাক। আজকে এই যে বিছনার চাদর, বালিশের ওষার টোষার এগুলো সব ধুয়ে দিয়েছি, কারণ কালকে যেহেতু অম্বুবাচী ছেড়ে দিয়েছে, তো আজকে এই জন্য সব কিছু ধুয়ে দিলাম। আর কিছু জামা কাপড়ও ছিল তোমাদের দাদা ভাইয়ের, ওগুলোকেও ধুয়ে দিলাম। আর এদিকে দেখো ছেলে ঘুমিয়ে পড়েছে, এই মাত্র ছেলেকে ঘুম পাড়ালাম। আর স্কুল থেকে এসে একটু জল বিস্কুট খেয়ে কাপড়গুলো ধুতে চলে গেছিলাম। ধুয়ে এসে তারপরে দিয়ে খেলাম আর কি। মা রুটি বানিয়ে দিল, মার জন্য আমার জন্য, দুজনের জন্য রুটি বানালো। এদিকে বাবা ভাই ওরাও চলে আসছিলো, বাবা ভাই খেয়ে আবার সাইডে চলে গেছিলো। আর এই যে আমার ছোটো ছেলে, ওকেও নিয়ে গেছিলো ভাই। তো ভাই ওকে নিয়ে গিয়ে অল্প সময় ওখানে ছিল সাইডে, তারপরে এসে ওকে রেখে দিয়ে ভাই চলে গেলো গরু, এসে তেজপুর চলে গেছে ভাই। তো আমরাও খেয়ে নিলাম দুজন, মা বৌদি খেয়ে দিয়ে। তারপরে দিয়ে বাবা ওরা মাছ নিয়ে আসছিলো, ট্যাংরা মাছ নিয়ে আসছিলো বাবা। আর এখানে দেখো কালকে ধোয়া কাপড়গুলো, এগুলো পরে ভাঁজ করবো। আর ট্যাংরা মাছ এনেছিলো, তো ট্যাংরা মাছটা আমি মাকে কেটে দিলাম। মা বললো তুমি ট্যাংরা মাছটা কেটে রেখে যাও, আমি রান্নাটা করে নেবো, ওকে ঘুম পাড়িয়ে দাও। তো লাইটটা বন্ধ করে দিলাম, তো ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আর মাছটা কেটে রেখে আসছিলাম, তো মা ওটাকে বানালো, আলু বেগুন দিয়ে বানিয়েছে মনে হয়। তো চলো দেখে আসি। আর এদিকে এই যে বেবি রুমের এখানে এই যে চাদর, বালিশের ওষার, এগুলো সব মা রেখেছে, পরে পাতবে মনে হয় ওই জন্য। কারণ কিছুদিন ধরে এগুলো আর পাতাই হয়নি, মার রুমের চাদর টাদরও পাতা হয়নি, বেবি রুমের চাদরগুলো ধোয়া হয়ে গেছিলো, পাতা হয়নি। তো এই দেখো মা হয়েও গেছে, বানানো হয়ে গেছে, চুলা মুছাও হয়ে গেছে, গরম আছে। দাঁড়াও এটা উঠাই, তারপরে দেখাতে পারবো। এই যে ট্যাংরা মাছ, আলু বেগুন দিয়ে নাও, আলু দিছো ওই যে ওখানে সিদ্ধ আলু করছো দাও, খালি বেগুন দিয়ে ট্যাংরা মাছ করেছে। আর বাকি তো সবই হয়ে গেছে। আর এখানে দেখো যে ডাল, নিরামিষ তরকারি টরকারি সব ডাইনিংয়ে এনে রেখে দিলাম। আর এই যে বাইরে এই দেখো সব কাপড় ধোয়া হয়েছে, সব বাইরে
মেলে দিলাম। আর আজকে রৌদ্রটা বহুত কড়া দিয়েছে, ভীষণ গরম দিয়েছে, খুব খারাপভাবে গরমটা পড়েছে আজকে। রৌদ্রটাও যেভাবে পড়েছে, মেঘের সেটা দেখো, সাদা অংশটা মনে হচ্ছে কি নিচে নেমে আসছে। আর বাবারা বাজার থেকে ঢেকে চলে গেছিলো, ওখান থেকে ফলের বাজার করলো। এই যে এখানে দেখো ডাঁটার শাক, আবার ওইখানে কচুর শাক আছে, ওই যে কচুর শাক, কচু, তো এগুলো আনছে। ফলের বাজার করেছিল, তো মা সব ফলগুলোকে নিয়ে উপরে রেখে আসছে ডাইনিংয়ে। আর এখন অবধি বড় ছেলে আসেনি। আর বাজারেও যাবে, বাজারেও আবার এখান থেকেও কিছু বাজার করবে, অল্প বাজার ওখান থেকে করেছে, অল্প বাজার এখান থেকেও করবে। এখন কি করবে জানি না, আর মাছ টাছ আনবে কিনা সেটাও জানি না। তো দেখা যাক, ছেলে আসুক আগে ঘরে, ও আসলে পরে তারপরে আবার যাবে বাজার। মাছ আনতে মানা করেছে বলে, মা বললো না মাছ আনবে না, মাছ আনতে মানা করেছে। ঠিকই আছে, কারণ আর বেলা হয়ে গেলে না মাছগুলো ভালো হবে না, মানে এখন এই গরমের দিনে না মাছটা খুব একটা ভালো পাওয়া যায় না বেলা হয়ে গেলে পরে। তো ওই জন্য মাছ আনতে মানা করেছে। তো মা রান্নাঘর মুছছে। হ্যাঁ, তো চলো পরে দেখা হচ্ছে আবার। খেতে বসলাম, এই দেখো ভাত নিয়ে বসে পড়েছি খেতে। আর আজকে খাওয়া দাওয়াটা একটু লেট হয়ে গেছে, একটু না ভালোই লেট হয়ে গেছে। এখন প্রায় 3:30টার মতন বেজে গেছে, 3:30 না 3:30টার উপরে। তাও আজকে বলতে পারো একটু তাড়াতাড়ি হচ্ছে, বৃহস্পতিবার তো আজকে। প্রত্যেক বৃহস্পতিবারেই আমাদের লেটই হয়, প্রায় 4টা বাজে খেতে খেতে, 4টা বাজে। তাও আজকে 3:30টার একটু উপরে হয়েছে হবে হয়তো। তো লেট হচ্ছে কারণ আছে, ওই যে মাছ আনতে মানা করেছিল মা, তো বাবা আবার মাছ নিয়ে আসছে। আর সবজি টবজিও নিয়ে আসছিলো কিছুটা, তো মা ওগুলো ঠিক করছিল ঠাকুরের জন্য। অল্প অল্প ফল এদিক ওদিক থেকে সবখান থেকে ফলের মানে জোগাড় করছিল। তো ওই জন্য মাছগুলো নিয়ে আসছিলো, তো ওই মাছগুলো বাছতে বসলাম। তো মাছগুলো পরিষ্কার করলাম, করার পরে দিয়ে শশা এনেছিলো বাবা। তো একদম শশাগুলো একদম কচি শশা, তো না দেখে লোভ লেগে গেছিলো, যে মনে হচ্ছিলো খাই। পরে মানে ব্যাগের থেকে মাকে বলছে বাবা যে শশাটা আর প্লামটা উঠায় রাখো ঠাকুরের জন্য। তো দেখে মানে আমি আর পারলাম যে মা আমার একটা শশা দিয়ে দাও, আমিও খাইনি। একদম মানে কচি, একদম ছোটো ছোটো, একদম মানে এত টেস্ট করে। মাছটা ধুয়ে হাতটাকে ভালো মতো ধুলাম আগে, কারণ মাছের স্মেল করবে ওই জন্য। তারপরে দিয়ে হাতটাকে ধুয়ে তারপর শশাটা খেলাম। খেয়ে তার আগে জল খেয়ে নিয়েছিলাম আমি। তো শশাটা খেয়ে তারপরে গেলাম স্নানে। আজকে একটু বাথরুমটা পরিষ্কার করলাম, তো ওই জন্য আর একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক, আজকে অনেকটাই লেট হয়েছে খেতে। তো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, বড় ছেলে ছোটো ছেলে, বড় ছেলেকে মা খাইয়ে দিয়েছে, এদিকে বাবারও খাওয়া হয়ে গেছিলো। আমি যখন মানে স্নান টান করে বেরোই তখন ওদের সবাই খাওয়া হয়ে গেছে। খালি তোমাদের দাদাভাই আজকে লেট হয়েছে, কারণ ও একটু সাইডে ছিল, সাইডে কাজ হচ্ছিলো, ওই জন্য কিছুক্ষণ আগেই আসছে। তো ও বসছে, ও আমি মা 3জন একসাথে, আজকে 3জন একসাথে বসলাম খেতে। তো চলো খাওয়া দাওয়াটা সাইডে নিই। আর আজকে তো জানোই রান্না, ওই যে ট্যাংরা মাছ দেখাচ্ছিলাম তোমাদেরকে, ট্যাংরা মাছ, তার সাথে নিরামিষ তরকারি আর হলো ডাল, বাস। আর তার সাথে ভুত জলগিয়া একটা, সবাই ছোটো ছোটো তুলেছিল ভুত জলগিয়া। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, কারণ আমি খাওয়ায় হাত দিতে দিতে মারও খাওয়া হয়ে যাচ্ছে, তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে যাচ্ছে। তো চলো এখনের জন্য একটু, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ। খাওয়া দাওয়া সেরে দেখো কি নিয়ে বসছি, এটার ভিতরে কী আছে দেখো, ভালো করে দেখছো কী আছে এটার ভিতরে। হ্যাঁ, আজ পরশু দিন না মা, পরশু দিন সকালবেলা আমের, কালকে না পরশু দিন, আমার ঠিক একটা খেয়াল নাই। তো ওই যে কিছু একটা বানাবে বলেছিলাম, আম চলছিল মাঝে, তো ওটা দিয়ে কিছু বানিয়েছে মা। কি বানিয়েছে এটা? দেখো হাসতে হাসতে, ভালো খাওয়া বানাইছে, তা হাসতে বানাতে গেছিল আইসক্রিম, আর হয়ে গেছে একদম জেলি, আর টেস্টটা হয়ে গেছে সিন্নি। দেখছো কি হাসি। হ্যাঁ, বানাতে গেছিলো আইসক্রিম। আর বড় ছেলে কি বলে মাকে, বলে কিনা তুমি কি গুরুদেবের নাম নিয়ে বানাইছিলে এইটা? বলছে গুরুদেবের নাম নিয়েছিল নাকি, গুরুদেবের নাম না হতে বলে এটা সিন্নি হয়ে গেছে বলে। টেস্টটা সত্যি, টেস্টটা খুব ভালো হয়েছে, একদম পুরো সিন্নি, পুরো ফিল হইতেছে, মানে এটা একটা সিন্নির যে টেস্টটা হয় না, একদম গাঢ়া যে বানানো হয় সিন্নিটা, যে বিশেষ করে ঘরে সিন্নিগুলো যেরকম বানানো হয় না, ঠিক সেই রকম একটু মানে সিন্নির টেস্টটা বেশ ভালোই হয়েছে। এটার মধ্যে কাজু, কিশমিশ, দুধ আর আম দেওয়া আছে, চিনি, এমনি ভালোই হয়েছে খাইতে। কিন্তু কি বানাতে গেছিলো আইসক্রিম, হয়ে গেলো অন্য কিছু আর কি। ওই তার মধ্যে আমাদের ফ্রিজের মধ্যে না ওরকম হাওয়া নেই, ফ্রিজটা ঠিক করতে হবে, ওই জন্য বসে নেই। আর বসলে এটা ভালো লাগতো, কুলফি টাইপ হতো আর কি। এই চামচগুলোটা এভাবে করে ঢুকে দিয়েছিল, এভাবে উঠালে পরে একদম সবাই খেত আর কি, লাঠি নিত আইসক্রিমের, ওই জন্য। তো যাই হোক, এমনি ভালোই হয়েছে, খাইতে খারাপ নেই,
খাবার কি তোমরা নাও খাও। তো খাই একটু বসে, খাইনি। আর বড় ছেলে খেয়ে নিয়েছে, আইসেই খাওয়া হয়ে গেছে। স্কুল থেকে এসে স্নান করেই বসে বসে বলে না আম্মা যা ভালো হয়েছে, আমি ভালো ভালো হইলেই তো ভালো লাগে না শুনে। আর ভাই খাইয়ে গেছে, আর এখন আমি নিয়ে বসছি, আর ছোটো ছেলেকে ওখানে দিয়ে দিয়েছি, ও নিজে নিজে নিয়ে খাচ্ছে। তো চলো আমিও খেয়ে নিই। আর খাওয়ার পরে দিয়ে তো জানোই আমার কাজ কী আছে, একটু সময় রেস্ট করব। আর রেস্ট করতে করতে তো আমি ঘুমাইই পড়ি। তো ওই আর কি, তারপরে একটু রিলস টিলস বানাবো। তো পরে দেখা হচ্ছে একেবারে আবার। চলো চলে আসলাম একেবারে সন্ধ্যার সময়। আর এদিকে দেখো আমি নিয়ে বসলাম ওকে পড়াতে। কালকে আছে হলো ম্যাথ এক্সাম, তো ওইটাই নিয়ে বসলাম। আর স্লেটের মধ্যেই লেখাই, কারণ কপির মধ্যে পেন্সিল দিয়ে লিখলে পরে এখনও তো ওইভাবে লেখা ক্লিয়ার হয়নি, তো কপি নষ্ট হবে। তো ওই জন্য ভাবলাম স্লেট যখন আছে তো স্লেটের মধ্যে লেখুক, মুছে মুছে বারবার লেখাও হবে। আর পেন্সিল আছে, চক পেন্সিলগুলো, ওগুলোও কামে লেগে যাবে। তো ওই জন্য স্লেটের মধ্যে 1 2 বা যেটাই আমার লেখানো হয় আমি স্লেটের মধ্যেই ওকে লেখাই। তো এখন আবার ওই যে 1 2 লেখানোর জন্য বসলাম, কালকে যেহেতু ম্যাথ আছে। তো 1 2 আর ম্যাচিং আসবে, 1 থেকে 10 পর্যন্ত লেখা আসবে। তো ওটা এখন শেখাচ্ছি। 1 থেকে 10 পর্যন্ত সব ভুলে গেছে, লিখতে পারে, বলতে ভুলে গেছে। তো এখন ওই জন্য ইয়াদ করাতেছি, ওই যে ও লিখছে। আর এদিকে তোমাদের দাদা ভাই আর তোজো ওরা নেই, ওরা একটু বাইরে গেছে। তো ওরা গেছে, হলো কিছুক্ষণ হলো, এখনও আসেনি, আসবে আর কিছুক্ষণ পরে হয়তো চলে আসবে। তো আমি এখন ওই জন্য ওকে নিয়ে বসলাম। কেন গেছে সেটা তোমাদেরকে আমি পরে বলবো কেন গেছে। তো এখন আগে যে ওকে নিয়ে বসছি, তো ওকে আগে পড়িয়ে নিই। ম্যাচিংটা আমার দেখানোর দরকার নেই, কিন্তু 1 থেকে 10 পর্যন্ত ওটাই আর কি মেন লেখাটা, ওটাই আর কি ভালো মতন যদি একটু লেখাটা হয়ে যায়, লিখতে পারছে কিন্তু বলতে পারছে না আর কি। তো ওই যে লিখেছে, দাঁড়াও আর দেখো লিখেছে, দেখি দেখাও, দেখাও, নিচে নামাও, স্লেটটা নিচে নামাও। কি লেখছো পড়ে দে, শোনাও। পড়ে শোনাও, এটা কি? হ্যাঁ, 7 পরে কি? 7 পরে কি? হ্যাঁ, 7 পরে কি? না বই না, 7 পরে কি বলো, বল 7 পরে কি? হ্যাঁ, এটার পরে কি? 9, তারপরে 8 লেখো তাড়াতাড়ি। আর ওদিকে কাপড়গুলো ছিল যে দুপুরের, ওগুলো সব কাপড়গুলোকে ভাঁজ করে রাখলাম। আর ও বড়জনের স্কুলের শার্ট প্যান্টগুলোকে ওইখানে রেখে দিলাম ভাঁজ করে। ভাবলাম কালকে তো স্কুল আছে না, তো ওই জন্য আলনাতে আর কী রাখবো, ওইখানে রেখেছিলাম হলো সোফার হাতটার উপরে। দেখো নিচে পড়ে আছে, নিচে না মানে সোফাতেই আছে, মানে উপর থেকে নিচে পড়ে গেছে আর কি। তো সেটা এই যে ছোটোজন হলে বড়জন কারো হাত বা শরীর লেগেই পড়েছে এটা। তো যাই হোক, তো আমি এখন ওকে একটু পরিয়ে নিই, হ্যাঁ তারপরে আসছি। বাবার কাছে ছিল এতক্ষণ, দাদুর সাথে শুয়েছিল এতক্ষণ। খাওয়া দাওয়া সেরে আসলাম মাত্র। আজকে যা ঘুম পাচ্ছে, খালি ঘুমে পাইতেছে খালি, কিন্তু জি গরম আজকে ওটা মারে বলতেছি কীভাবে ঘুমাবো, জি গরম দিছে, ইস বিছনাতে মানে শোয়া যেতেছে না, জি গরম, বাপরে বাপ। আমি পাকার মধ্যে শুয়েছিলাম, খালি ঘুম পাচ্ছে বলছি না, খালি ঘুমেই পাচ্ছে। তারপরে গিয়ে পড়াশোনা শেষ করিয়ে দিয়ে পাকাতে শুয়েছিলাম, তারপরে কোনো মতো উঠে গিয়ে ছেলেদেরকে খাওয়ালাম, তোমার দাদাভাইকে ভাত দিলাম, দিয়ে এসে ওকে বাচ্চাদেরকে খাওয়াই এসে আবার নিচে শুয়ে আছি। এত গরম আছে, মনে কি পাকাতেই শুয়ে থাকি, এতটা গরম লাগছে কি বলবো। আজকে প্রচুর পরিমাণে গরমটা দিচ্ছে, উফ থাকা যাচ্ছে না। তো খাওয়া দাওয়া তো করে নিলাম। ছোটো ছেলে ওই যে বাবার কাছে ছিল, এখন আসছে আমার কাছে, এখন আবার মনে ওর পাপার কাছে গেছে না, বেবির ভাই। বড়ো ছেলে ঘুমিয়ে পড়েছে, আজকে বলে আর এখানে শুবে না। আমি বললাম এখানে শুয়ে পড়, বলে গেলাম না ভাইয়ের হাতটা আমার পিঠে আসে পড়ে, বারবার আমার অসুবিধা হবে। ঠিক আছে, যেখানে সুবিধা হয় ওখানেই ঘুমা। তো চলো আমিও আজকে বেশিক্ষণ আর ওয়েট করবো না, এই যে জলটা খাবো আর বাস ফ্রেশ হবো, বাথরুম যাবো, ফ্রেশ হবো, এসে বাস ঘুমাবো। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে যেন টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকে যেন টাটা।